আমরা আজ শিখব মাইক্রোসফট এক্সেলে ফন্ট পরিবর্তন। ফন্ট যে লেখার স্টাইল সেটাকে ফন্ট বলে আমরা জানি। যেমন এখানে টাইমস নিউ রোমান এবং একই সঙ্গে ফন্ট সাইজ দেওয়া আছে, ডান পাশে দেখুন 11। এটা একটা ডিফল্ট ফন্ট হিসেবে দেয়া আছে। আপনি যেখানেই ক্লিক দিন, যে সেলেই ক্লিক দিয়ে যান, দেখবেন যে একই ফন্ট দেখা যাচ্ছে। এমনকি আপনি যদি নতুন শিটে যান এবং যে কোনো সেলে ক্লিক দেন, এই ফন্টটিই দেখা যাবে। তো এমনটা হয় মাঝে মাঝে যে আমরা এই ফন্টটি পছন্দ করছি না আমার লেখার জন্য। ধরুন আমার পছন্দ এরিয়াল নেরো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, বারবার পরিবর্তন করে নিতে হয় যে আমি এখন এই ধরুন প্রথম সেলে আমি ক্লিক দিয়ে রাখলাম, আমি এখন আমার পছন্দের ফন্টটি ক্লিক দিয়ে সিলেক্ট করব এরিয়াল নেরো এবং ফন্ট সাইজ 12 আমার পছন্দ। সেক্ষেত্রে আপনি যখন এই প্রথম সেল থেকে সরে যাবেন, আপনি দুঃখজনকভাবে দেখবেন যে আপনার সেই ডিফল্ট ফন্টই রয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটি সেল সিলেক্ট করে আপনি যদি পরিবর্তন করতে চান তবেই পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এইভাবে কাজটি করব। হ্যাঁ, আবার দেখাচ্ছি। আমরা প্রথমে এখানে ক্লিক দিলে পুরো শীটটি সিলেক্ট হয়ে যাবে। আবার দেখাচ্ছি, এইখানে ক্লিক দিলে, এই কর্নারে সিলেক্ট করলে ক্লিক দিলে আমরা পুরো শীটটি সিলেক্ট করতে পারবো। সেক্ষেত্রে এরপরে আমরা যদি এই ফন্টটি চেঞ্জ করি, তাহলে এই পরিবর্তনটি আমরা সবখানে দেখতে পাবো। দেখুন এখন যেখানে ক্লিক করুন, আমরা যদি একদম ডানে চলে যাই অনেক দূর, অথবা একদম নিচে চলে আসি, তাহলে সবখানেই এরিয়াল ন্যারো এবং ফন্ট সাইজ 12 দেখাচ্ছে। কিন্তু এতে সমস্যা আছে। এতে সমস্যা কি দেখুন, আমি যখনই নতুন একটি শীট খুলব, এই নতুন শীটে কিন্তু আমার টাইমস নিউ রোমান এবং ফন্ট সাইজ 11 রয়ে গেছে। এমনকি আরেকটু, নতুন যত শীট খুলবেন প্রত্যেকটি শীটে সেই ডিফল্ট ফন্টটিই দেখাবে, আপনার পছন্দের ফন্টটি কিন্তু দেখাবে না। তাহলে এটার দূর করার উপায় কি, আমরা সেটিই আজকে শিখব। দেখুন, প্রথমে আমাদেরকে ফাইলে ক্লিক দিতে হবে। ফাইলে ক্লিক দিলে নিচে আসবে মোর, অথবা সরাসরি অপশন বাটনটি আসতে পারে। আমরা মূলত অপশন বাটনেই যাব। যদি কারো এখানে সরাসরি এই অপশন বাটনটি এসে যায়, তাহলে সেখানেই ক্লিক করবেন। তো আমার এই ভার্সনে মোর এর ভিতরে বেশ কয়েকটি বাটন, তার মধ্যে অপশন একটি বাটন। আমি অপশনে ক্লিক দিলাম। অপশনে ক্লিক করলেই যে প্রথম বক্সটি আসবে, ডায়ালগ বক্সটি আসবে, সেটির প্রথম ট্যাবই হলো জেনারেল, এবং এর এই সামনের দিকেই দেখবেন একটু নিচে, মাঝামাঝি একটু নিচে, when creating new workbooks, এখানেই দেখেন ইউজ দিস অ্যাজ দ্য ডিফল্ট ফন্ট। এখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করা আছে এবং ফন্ট সাইজ 11 সিলেক্ট করা আছে। সেটা আমরা এখানেই করে দিব, অর্থাৎ ডিফল্ট ফন্ট হিসেবে আমাদের পছন্দের ফন্টটিকে সিলেক্ট করে রাখবো। ধরুন আমার পছন্দের ফন্ট হলো এরিয়াল ন্যারো, আর ফন্ট সাইজ পছন্দ 12। এরপরে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন একটা মেসেজ এসছে, যার অর্থ হলো আমাকে এক্সেলটি রিস্টার্ট দিতে হবে, না হলে আমরা যে পরিবর্তনটি আনলাম সেটা দেখা যাবে না। ওকে, আমরা এখানে ওকে বাটনে ক্লিক করে এবার এক্সেল থেকে বের হয়ে গেলাম, পুনরায় এক্সেলে ঢুকলাম। এই তো রিস্টার্ট। দেখুন এবার ঠিক এরিয়াল ন্যারো ফন্ট এসছে এবং ফন্ট সাইজ 12 এসছে। এমনকি আপনি যেখানে ক্লিক দেন না কেন, আপনি যত ডানে বাঁয়ে যান, এই এরিয়াল ন্যারো এবং ফন্ট সাইজ 12 দেখাচ্ছে। অথবা একদম নিচে যান, আপনি যেখানে যান, আপনাকে সর্বনিচে গেলেও একই ফন্ট দেখাবে। অর্থাৎ আমাদের যে পছন্দের ফন্টটিকে সিলেক্ট করে রেখেছি আমরা ডিফল্ট ফন্ট হিসেবে, এই এরিয়াল ন্যারোই দেখাবে। এটা আমার পছন্দ এরিয়াল ন্যারো, আমি উদাহরণের জন্য দেখিয়েছি। আপনার যে ফন্ট পছন্দ সেই ফন্টটাকে ডিফল্ট করতে পারবেন। এবং আপনি নতুন যত শীট খুলবেন সবগুলোতেই কিন্তু এই এরিয়াল ন্যারো, অর্থাৎ আপনি যেই ফন্টটিকে পছন্দ করে
ডিফল্ট করে রেখেছেন এবং যেই ফন্ট সাইজ 12 দেখিয়েছেন অথবা 14 আপনার যা ইচ্ছা সেটাই দেখাবে। তাহলে আজকে এই পর্যন্তই। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে থাকবেন। আর যদি ইতোমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আপনার যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি নতুন কিছু জানতে ইচ্ছা করেন তবে কমেন্ট করে সেটাও জানাতে পারেন।